জয় মা তারা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন। তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন। ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন আপনি। বন্ধুরা, কাল থেকে অনেক বছর পর চন্দ্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে গোচর শুরু করবে। আর এই চন্দ্রের ধনু রাশিতে গোচরের প্রভাবে 6 রাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান হতে পারবেন। কারণ ধনু রাশির অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু এবং চন্দ্রের বিশেষ কৃপা দৃষ্টি থাকবে আজকের এই ভিডিওতে বলা 6 রাশির জাতক জাতিকার উপর। কাল বৃহস্পতিবার থেকেই এই 6 রাশির জীবন সার্থক হতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে হলে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার বিনীত অনুরোধ রাখছি। এর ফলে আজকের এই রাশি সম্পর্কে এই ভিডিওতে বলা আপনার রাশি আছে কি না তা জানতে পারবেন। এখন এই রাশিগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। প্রথম রাশি হলো মেষ রাশি। চন্দ্রের এই গোচরের ফলে বৃহস্পতির রাশিতে অর্থাৎ ধনু রাশিতে আপনাদের বিবাহিত জীবন অতীব সুখের কাটবে। এই সময় চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন আপনারা। নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন এবং সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো ক্রমশই বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। সব কাজে আপনি সফলতা পাবেন। আর্থিক লাভ হবে। খুব সুন্দরভাবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই আপনাদের পক্ষে অনুকূল থাকছে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে। সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রগতি লাভ করতে পারবেন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই আপনি জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি বাড়বে। এবার আসছি বৃষ রাশির কথায়। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে চন্দ্রের এই গোচরের ফলে বৃহস্পতির ধনু রাশিতে চন্দ্রের এই গোচর শুরু করার ফলে আগামীকাল থেকে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনাদের জীবনে। আপনাদের ভাগ্য ফিরতে চলেছে এই সময়। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। প্রচুর অর্থের মালিক হতে পারবেন এই সময় আপনারা। কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে। আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে। এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন আপনারা কিভাবে ভাগ্য বদল হচ্ছে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন আপনারা। যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন। যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাও এবারে সার্থক রূপ পেতে পারবে। হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন। প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন। ব্যবসা বা কেরিয়ার থেকে যে কোনো কেরিয়ার থেকে সুখবর পাবেন। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং
কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি লাভ হবে আপনার। এবার আসছি সিংহ রাশির কথায়। এই তৃতীয় রাশি হলো সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এ সময় প্রেম জীবনে আপনারা অনুকূল ফল লাভ করতে পারবেন এবং প্রেম থেকে বিবাহের যোগও হতে পারে। ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পেতে চলেছেন। স্বাস্থ্যের উন্নতি এ সময় দেখতে পাবেন। যে কোনো মাধ্যম থেকে সুখবর পেতে চলেছেন। প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে। নানান দিক থেকে সুখবর পাবেন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গায় যারা টাকা খাটান সেখান থেকে এবার লাভ দেখতে পাবেন। আর যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন। প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন। পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন। যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবার আর থাকবে না। আপনি সফলতার শীর্ষে থাকতে পারছেন। বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করবেন। আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার। এবার আসছি বৃশ্চিক রাশির কথায়। এই বৃশ্চিক রাশি চন্দ্রের রাশি ছিল। বৃশ্চিক রাশি থেকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি এ সময় খুবই গুরুত্বপূর্ণ সময় একটা কাটতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। আপনার টাকা পয়সার আয় উন্নতি এবার আপনি দেখতে পাবেন। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আচমকা বড়সড় কোনো পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন। লটারি, ফাটকা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এসব থেকে বড়সড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনটা আপনাদের সুখে কাটবে। বিভিন্ন দিক থেকে ভালো লাভ তুলতে পারবেন। সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার। এবার আসছি পঞ্চম রাশি তথা ধনু রাশির কথায়। এই ধনু রাশিতেই আগামীকাল ঘটতে চলেছে চন্দ্রের আগমন। চন্দ্র ধনু রাশিতে গোচর করতে চলেছে আগামীকাল থেকে। এর ফলে এই ধনু রাশি হচ্ছে আবার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির রাশি। কাজেই কী ধরনের লাভবান আপনারা হতে চলেছেন এই ধনু রাশির জাতক জাতিকারা? আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটা আপনি এখন করতে পারবেন। আপনার যদি পুরনো কোনো স্বপ্ন থেকে থাকে সে স্বপ্নকে আপনি এখন বাস্তবায়িত করতে পারবেন। আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হতে চলেছে। বিভিন্ন দিক থেকে লাভবান হবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। লটারি, ফাটকা, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট এসব থেকে বড়সড় লাভ পাবেন। বিশেষ করে অনলাইনে মাধ্যমে যারা ব্যবসা করেন তাদেরও খুব সফলতা হবে। নিশ্চিত যে কোনো কাজে আপনারা সফলতা আসবে আপনাদের। কর্মজীবনে পরিবর্তন হতে চলেছে। কোনো সমস্যায় যদি জড়িত থাকেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শুধু জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। সমাজে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো লাভ হবে। অত্যন্ত অনুকূল ফল লাভ হবে। এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়বে। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন। এবারে আসছি কুম্ভ রাশির কথায়। এই কুম্ভ রাশি ভীষণভাবে লাভান্বিত হতে চলেছে এই চন্দ্রের গোচরের ফলে। কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন,
এ সময়ে আপনার ইচ্ছাকে আপনি পূরণ করে নিতে পারবেন বা বাস্তবায়িত করতে পারবেন। প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ করতে চলেছেন। যে কোনোভাবে আপনারা লাভবান হবেনই হবেন। ভাগ্যের আচমকা পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে। এগিয়ে যাবার প্রবণতা বাড়বে। বিদেশ যাত্রার যোগ আছে। আপনারা যদি এই সময়ে কোনো ভ্রমণের জন্য চিন্তাভাবনা করে থাকেন, সেই ভ্রমণ আপনারা করতে পারবেন। অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হতে চলেছে আপনাদের জীবনে। এই সময়ে মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। লটারি, ফাটকা, শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন। ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন। চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তবে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই আপনি অগ্রগতি লাভ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা শেষ করবার পূর্বে প্রতিদিনকার মতো পুনরায় আবারও একবার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিৎ মাত্র উপকৃত হতে পারেন। আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি। ধন্যবাদ। জয় মা তারা।